নাম্বার 2 ভালো করে বুঝি। 1 নাম্বার কি? জিক্রুল্লাহ। 1 নাম্বার কি? জিকির। জিক্রুল্লাহ। 1 নাম্বার কি? জিক্রুল্লাহ। 2 নাম্বার সুন্নাতুর রাসূলিল্লাহ। 2 নাম্বার কি? সুন্নতে রাসূলুল্লাহ। সুন্নতে রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে আল্লাহ রাসূলের পথ অনুসরণ করতে হবে ভাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে একজন ব্যক্তিত্ব, যিনি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যে মানুষটা জন্মগ্রহণ করবে, গোটা বিশ্বভবনের মধ্যে যত লক্ষ কোটি কোটি হাজার কোটি লক্ষ কোটি মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠত্ব দান করেছিলেন যাকে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা কি বললেন? লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য, তোমাদের রাসূল তোমাদের জীবন পরিচালনার জন্য সবচেয়ে উত্তম মডেল, উত্তম নমুনা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উত্তম নমুনা রয়ে গেছে তোমাদের রাসূলের মধ্যে তোমাদের জীবন পরিচালনা। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা বিশ্ববাসী, সে যদি ড্রেনের ক্লিনার হয়, সে যদি রোডের রিকশার চালক হয়, ভ্যান চালক হয়, কোন সিএনজি চালক হয়, কোন ড্রাইভিং হয়, পাইলট হয়, মন্ত্রী হয়, সচিব হয়, দেশ পরিচালক, একজন প্রেসিডেন্ট মন্ত্রী হয়, এবং সে যে পোস্টেরই, যে পজিশনেরই, যে পদের মানুষই হোক না কেন, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন তাদের জীবন পরিচালনার জন্য উত্তম নমুনা, উত্তম মডেল। প্রত্যেকটা মানুষের জন্য, একটা কৃষকের জন্য আল্লাহ রাসূল মডেল, ব্যবসায়ের জন্য আল্লাহ রাসূল মডেল, দেশ পরিচালনার জন্য শাসক গোষ্ঠীর জন্য রাসূল মডেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মা থেকে আপনার একটা সুন্নতের মূল্য আসমান জমিন এক পাল্লা রাখলে যতটুকু না হবে, যে ভারী হবে তার চেয়ে বেশি ভারী হবে আল্লাহ রাসূলের একটা আদনা দরজার সুন্নাত। হুজুরের একটা আদনা দরজার সুন্নাত পৃথিবীর সবকিছুর চাইতে বেশি ওজনী, বেশি ভারী। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, তাহলে আমরা খাওয়া থেকে শুরু করে, জন্ম থেকে শুরু করে, আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাসূলের উত্তম নমুনা রয়েছে। আমাদের লেবাস পোশাকে সুন্নত আছে না নেই? আছে। খাওয়া দাওয়ায় সুন্নত আছে না নেই? আছে। রাস্তায় চলতে সুন্নত আছে না নেই? আছে। ব্যবসা বাণিজ্যতে সুন্নত আছে না নেই? আছে। বিবাহ-শাদীতে আছে না নেই? আছে। কৃষি খামারে আছে না নেই? আছে। সাংসারিক জীবনে আছে না নেই? আছে। সর্বক্ষেত্রে রাসূল একজন মহামানব হিসাবে গোটা বিশ্ববাসীর জন্য মডেল এবং নমুনা হিসাবে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, যার কারণে আল্লাহর ওলি হওয়ার জন্য, ইসলাহ হওয়ার জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য 2 নম্বর বললাম সুন্নতুর রাসূলিল্লাহ। কি লাগবে? সুন্নতে রাসূলুল্লাহ। প্রথমটা কি? জিক্রুল্লাহ। প্রথমটা কি? জিক্রুল্লাহ। ভালো করে মুখস্থ করি। প্রথমটা জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। 2 নম্বর সুন্নতুর রাসূলিল্লাহ। সুন্নতে রাসূলুল্লাহ। সুন্নতে রাসূলুল্লাহ। নাম্বার 3 সুহবতে আহলুল্লাহ। সুন্নতের একটা লাগে কি? জিক্রুল্লাহ। আর একটা কি? সুন্নতে রাসূলুল্লাহ। আর একটা হলো কি? সুহবতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সুহবত। আল্লাহ ওয়ালাদের সুহবত ছাড়া, আল্লাহ ওয়ালাদের সুহবত ছাড়া আল্লাহ ওয়ালা হওয়া যাবে না। ঠিক। সে সুহবতটা আল্লাহ ওয়ালাদের সুহবত একজন পীর মাশায়েখের কাছে দেয়া হন, একজন আলেম হক্কানি রব্বানির কাছে দেয়া হন, মাদ্রাসার কোন মুহতামিমের কাছে দেয়া হন, কোন মুহাদ্দিসের কাছে দেয়া হন, নিশ্চয়ই কোন না কোন আল্লাহর ওলির, কোন না কোন বুজুর্গানে কিরামের আল্লাহ ওয়ালার সুহবত, আল্লাহ ওয়ালার সংস্পর্শে আমার আপনার না গেলে আল্লাহর জিকির দিলের মধ্যে আনা, সুন্নতে রাসূল দিলের মধ্যে আনা সম্ভব হবে না। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, সাহাবায়ে কেরাম যেরকম রাসূলের দরবারে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আসবে না, কোন নবী আর কিয়ামত পর্যন্ত আসবে না। সব নবুয়তের দরজা বন্ধ, আল্লাহর নবী পর্যন্ত কি হয়ে গেছে? ক্লোজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পর আর কোনো কি নেই, নবী নাই, নবী নেই। আর আল্লাহর হাবিব বলেছেন কি? আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীগণের ওয়ারিস কারা?
আলেম উলামা হক্কানি রব্বানি উলামা ইকরাম হলেন নবীর ওয়ারিস। অতএব নবুয়তের দরজা বন্ধ, কিন্তু আলেম উলামা পয়দা হওয়ার দরজা তো কি হয়নি, বন্ধ হয়নি। কিয়ামত পর্যন্ত নায়েবে নবীর সিলসিলা কি থাকবে, চালু থাকবে। জারি থাকবে। নায়েবে নবীর সিলসিলা যত কিয়ামত পর্যন্ত জারি। তাহলে সাহাবায়ে কিরাম, সাহাবা হচ্ছে রাসূলের দরবারে যায়, আপনারা কার দরবারে যাবেন? রাসূলের দরবার তার শেষ, রাসূলের দরবার তার পাবেন না। তাহলে নায়েবে রাসূলের দরবারে যেতে হবে। নায়েবে রাসূলের দরবারে না গেলে ওই সাহাবাদের মতো ওইরকম দামি হওয়া যাবে না। দামি হতে হলে এখন বর্তমান নায়েবে রাসূল, নায়েবে নবীদের দরবারে যাইতে হবে, যাওয়া লাগবে। যদি না যাই, আমরা একবার স্পষ্ট একটা সহজ কথা বুঝি, কলাওয়ালার কাছে গেলে কলা পাওয়া যায়, কাপড়ওয়ালার কাছে গেলে কাপড় পাওয়া যায়, তরি তরকারিওয়ালার কাছে গেলে তরি তরকারি পাওয়া যায়, গোশতওয়ালার কাছে গেলে গোশত পাওয়া যায়। সহজ কথা, আল্লাহকে পেতে হলে কার কাছে যাওয়া লাগবে? একেবারে মাসলা হল। যে যে জিনিসের মালিক তার কাছে গেলে সেই জিনিস পাওয়া যায়। আল্লাহওয়ালারা আল্লাহর মালিক, আল্লাহ তাআলা তাদের নখদর্পণে আল্লাহ তাআলাকে রাজি খুশি করে তারা আল্লাহর দিক নির্দেশনায় জীবনযাপন করে। অতএব আল্লাহওয়ালাদের কাছে গেলে কাকে পাওয়া যাবে? আল্লাহকে পাওয়া যাবে। তো সর্বনায় কি জন্য যাবো? সর্বনায় আল্লাহকে বর্জন নিতে যাবো। এই কয়েকজন কয়েকদিন আর বাকিদের নিয়ে মনে করবো কি আপনাদের গড়বড়ি আছে না? সর্বনায় কি ওই আমি যে প্রথম বাড়ি করছিলাম নয়বাড়ি মাদ্রাসার পাশে, আমার ওই মাদ্রাসা থেকে বাড়িতে যাওয়ার সময় রাস্তায় একটা লোক ছিল। এই লোকটা নামাজ পড়তে পশ্চিমে, কিন্তু দোয়া করতে দক্ষিণে। নামাজ পড়ে পশ্চিমে, কিন্তু দোয়া করে দক্ষিণে। আমি বললাম যে চাচা, আপনি নামাজ পড়েন পশ্চিমে কিন্তু দোয়া করেন দক্ষিণে কেন? কয়েক দূর বাবু, তুমি বুঝবে না এই সমস্ত, তুমি তো আলেম মানুষ, তোমরা মারেফতের কি বুঝো? আমি দাদা, আমি মারেফতের কিছু বুঝি না, আপনি তো মারেফতে বুঝেন, তুই মারেফত আমার বুঝান। কয়েকদিন আগে বাবার দরবারে বাবার বাড়ির দিকে দোয়া করি, বাবার বাড়ির দিকে দোয়া করি, কারণ বাবাই তো সবকিছু দেনেওয়ালা। নাউযুবিল্লাহ। একবার ওনার এক ছেলে, ছোট ছেলে আমাদের মাদ্রাসায় পড়তো। হঠাৎ করে ছেলেটা দুষ্টু, ও সন্ধ্যার সময় মাদ্রাসায়ও নেই, বাড়িতেও নেই, কোথাও নেই, পলাইছে আর কি। লেখাপড়ার চাপ করলে তো মাদ্রাসার ছাত্ররা পলান টুকু খেলে, এখানে পলান টুকু খেলছে আর পায় না। এখন আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি বাচ্চাটাকে তার বাবা মার কাছে পৌঁছায় দাও। এই জানোয়ারের বাচ্চা জানোয়ার দোয়া করে কি, ও বাবা তুমি জেলে থাকো, আমার বাবাটাকে আমার ছেলে থেকে বাড়িতে পৌঁছায় দাও। আমি জানি যে বারান্দার মধ্যে বসে বসে দক্ষিণ দিকে হাত দিয়ে দোয়া করতেছে, বাবা আমার ছেলে হারায় গেছে, বাবা আমার ছেলেটাকে তাড়াতাড়ি, ও বাবা তুমি করে তাড়াতাড়ি যাও। সারা মুশরিক, মুশরিক মানে যারা বাবার কাছে শান্তি চায়, বাবার কাছে ছেলে চায়, বাবার কাছে যারা অর্থ চায়, আর এই নিয়োগ করে যে বাবার দরবারে গেলে আমার সব দুর্বলতা এবং সব দুর্বল আর অভাবগ্রস্ততা দূর হয়ে আমি ধনী আর সচ্ছল হয়ে যাবো। এটা হলে যে এই শিরকে জলি, ওরা পাক্কা মুশরিক, ওদের এভাবে বন্দিকে করে আল্লাহ তবে কোন না। কিন্তু সরমনাই এগুলো আছে না। সরমনার পীর সাহেব কি করছে? সরমনার পীর সাহেব, মুরব্বী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে তোমরা পীরের দরবারে এসে পীরের ওসিলায় কিয়ামতের দিন মুক্তি পাওয়ার যে আশা করবে, সে বুকার স্বর্গে বসবাস করতেছে, তোমার পীর তো কিয়ামতের ময়দানে মুক্তি পাবে কিনা এই কোনো গ্যারান্টি নেই। পীরও ইয়া নফসি করবে, পীরের নিজেরই খবর থাকবে না। মুরিদ, পীর হলো একজন দিক নির্দেশক, পথ প্রদর্শক। পীর আরবি ফার্সি শব্দটা মুরব্বি। আজকে দুনিয়ার শব্দটা মুরব্বি মানতে রাজি আছি, আর ধর্মের ব্যাপারে মুরব্বি মানলে বাজে শিরিক হয়ে গেল, এটা শিরিক হয়ে গেল। আপনি ভালো একজন কৃষক হলে আর একজন কৃষকের কাছে পরামর্শ নেবেন না? একজন ভালো ব্যবসায়ী হলে হতে চাইলে আপনার ভালো একজন ব্যবসায়ীর পরামর্শ নিতে হবে না? একজন ডাক্তার এমবিবিএস কমপ্লিট করার পরে তার ইংরেজিতে আর একজন ডাক্তারের সংস্পর্শে থাকে, তার চিকিৎসা শিখতে হয় না? একটা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে সেই ইঞ্জিনিয়ার তার বাস্তব জীবন ইঞ্জিনিয়ারিং বিদ্যাকে কাজে লাগানোর জন্য তাকে আর একজন ইঞ্জিনিয়ারের সংস্পর্শে থাকতে হয় না? আরে এসব দুনিয়ার সব জিনিস আমরা জানি,
যে আমি একা একা কিছু পারবো না, একা একা কিছু করতে পারবো না, একা একা আমি ইস্টাবলিশ হতে পারবো না, একা একা আমি স্বয়ংসম্পূর্ণ হতে পারবো না, নিশ্চয়ই আমার একজন উস্তাদ ধরা লাগবে। আর ধর্মের ব্যাপারে আমি আল্লাহ হওয়ার জন্য আমার সহবতে আহলুল্লাহ দরকার। আমার ভিতরে সুন্নত কিভাবে আসবে, আমি কিভাবে জিকিরের সিফত অর্জন করবো, গুণ অর্জন করবো, এই জন্য আমার জিকির ওয়ালার সংস্পর্শে যেতে হবে, সুন্নত ওয়ালার সংস্পর্শে যেতে হবে, খুব খাসিয়াত ওয়ালার সংস্পর্শে যেতে হবে, আল্লাহ ওয়ালার সংস্পর্শে যেতে হবে। তার থেকে আল্লাহ ওয়ালা হওয়ার পদ্ধতি শিখতে হবে, সুন্নত মানার প্রশিক্ষণ নিতে হবে, জিকিরের প্রশিক্ষণ নিতে হবে। আমি এই জায়গাতে আমার দুর্বলতা মুসলমান কাজে পীরের দরবারে পীর মানে শিরিক, পীর মানে নাকি শিরিক হয়ে যায়। নাউযুবিল্লাহ।